y ইকুয়ালস টু sin x, x অক্ষরেখা ও x ইকুয়ালস টু পাই দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? কোয়েশ্চেনটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 21/22 সেশনে। আবার দেখো y ইকুয়ালস টু cos x, x অক্ষরেখা, x ইকুয়ালস টু π/2 ও x ইকুয়ালস টু -π/2 দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এই কোয়েশ্চেনটা আসছে রাজশাহী ইউনিভার্সিটি 14-15 সেশনে। একটু খেয়াল করো ভাইয়া। আমরা এই ধরনের ম্যাথগুলোর জন্য গ্রাফটাকে যদি একটু এনালাইসিস করতে পারি আমাদের জন্য সুবিধা হয়। এইটা হচ্ছে আমাদের f অফ x ইকুয়ালস টু sin x এর গ্রাফ। এই গ্রাফটার মধ্যে খেয়াল করতে পারতেছো 0 ডিগ্রির জন্য 0 ভ্যালু আসতেছে। আবার সাইনের সর্বোচ্চ ভ্যালু কত ছিল? 90 ডিগ্রি, যেটা হচ্ছে 1। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের কত? 1। তাহলে এই পয়েন্টটা হবে হচ্ছে π/2 বা 90 ডিগ্রি। তাহলে দেখো তো ভাইয়া, আমরা তো জানি sin x এর যে কার্ভটা, এই কার্ভের উপরের যে পোরশন আর নিচের যে পোরশন এরা একটা বৃত্তের অর্ধাংশ। তাহলে এখান থেকে এতটুকু যদি একটা বৃত্তের অর্ধাংশ হয়, এখান থেকে এই পয়েন্টটা যেহেতু 1, তাহলে বৃত্তের অর্ধাংশের ব্যাসার্ধ বা বৃত্তটার ব্যাসার্ধ হচ্ছে কত ভাইয়া? 1। আর এখান থেকে এতটুকু যেহেতু হচ্ছে π/2, আবার দেখো এখানে 0 ছিল, এই পয়েন্টটা আবার এসে 0 তে পড়ছে। তাহলে হচ্ছে আমাদের এখান থেকে এতটুকু কত? এটা যদি π/2 হয়, এখান থেকে এতটুকু হচ্ছে 2π/2 which is পাই। যেটার ভ্যালু হচ্ছে sin পাই এর ভ্যালু হচ্ছে 0। আবার দেখো এখান থেকে এতটুকু যদি আরেকটা π/2 হয় আর এখান থেকে এতটুকু, এই ভ্যালুটা হচ্ছে sin এর সর্বনিম্ন ভ্যালু which is -1। তাহলে এটা হবে হচ্ছে 3π/2। এভাবে কিন্তু আমরা গ্রাফগুলোকে এনালাইসিস করতে পারি। তাহলে দেখো তো ভাইয়া, y ইকুয়ালস টু sin x, এই কার্ভটা x অক্ষরেখা আর x ইকুয়ালস টু পাই, মানে এখান থেকে এতটুকুর মধ্যে এই কার্ভটা ঠিক কতটুকু এরিয়া কভার করতেছে সেই ক্ষেত্রফলটা জানতে চাইছে। তো আমরা এখান থেকে ইন্টিগ্রালের ভ্যালু কিভাবে বের করব? 0 থেকে পাই রেঞ্জের মধ্যে, এখান থেকে এতটুকু রেঞ্জের মধ্যে sin x এর কার্ভের এরিয়াটা কত? যেটা dx এর সাপেক্ষে বের করব। এখন আমরা এইটার মধ্যে আসি। এখানের মধ্যে এটা হচ্ছে একটা কি? cos x এর কার্ভ, যেটা f of x equals to cos x। খেয়াল করো তো ভাইয়া, cos 0 ডিগ্রি ভ্যালু ছিল কত? 1। এটার জন্য এই কার্ভটা স্টার্ট হইছে এইখান থেকে। কিন্তু খেয়াল করো তো, এটাও একটা অর্ধবৃত্ত। তার মানে এখান থেকে এতটুকু যতটুকু পোরশন, এখান থেকে এইটুকু পোরশনও কি? সেম। তাহলে এটা তো 0 পয়েন্ট। cos কত ডিগ্রি ভ্যালু 0 ছিল? খেয়াল করো তো। cos 90 ডিগ্রি ভ্যালু কিন্তু 0 ছিল। তাহলে 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1। এই পয়েন্টটা যেহেতু 0, তাহলে এটা হবে হচ্ছে π/2। আবার দেখো cos এর সর্বনিম্ন ভ্যালু যেটা -1, সেটা হচ্ছে কত? পাই। এখান থেকে এতটুকু π/2, এখান থেকে এতটুকু আরেকটা π/2 which is পাই। তাহলে এই পয়েন্টটা হবে হচ্ছে -1, এই পয়েন্টটা হচ্ছে 1। তাহলে এখান থেকে এতটুকু যদি π/2 হয়, এখান থেকে এতটুকুও তো π/2, যেটা হবে হচ্ছে -π/2, কারণ সেটা x অক্ষের নেগেটিভ সাইডে পড়ছে। ওকে। এখন আমরা একটু খেয়াল করি। y equals to cos x, এই কার্ভটা x অক্ষরেখা, x equals to π/2। খেয়াল করো তো x equals to π/2 কোন জায়গাটায়? এই পয়েন্টটা। ও x equals to -π/2, সেটা হচ্ছে এই পয়েন্টটা। মানে -π/2 থেকে π/2 এর মধ্যে এই কার্ভটা ঠিক কতটুকু এরিয়া কভার করতেছে সেটার ভ্যালু জানতে চাইছে। তো আমরা এটাকে দুই ভাবে করতে পারি। ইন্টিগ্রাল সাইনের সাপেক্ষে -π/2 থেকে π/2 রেঞ্জের মধ্যে cos x ফাংশনটার ইন্টিগ্রেশনের ভ্যালু কত? যেটা হচ্ছে আপার লিমিট হবে হচ্ছে π/2, লোয়ার লিমিট হবে হচ্ছে -π/2। এটাকে আরো একটা ভাবে করা যায়। যেহেতু এটা একটা অর্ধবৃত্ত আর এখান থেকে এতটুকুর ভ্যালু যত, এখান থেকে এতটুকুর ভ্যালু সেম, সেই প্রসপেক্টে আমরা এইটা বলতে পারছি 0 থেকে π/2 রেঞ্জের মধ্যে cos x এর কার্ভের যে এরিয়াটা আসবে, এই এরিয়াটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দেই, তাহলে কিন্তু আমাদের টোটাল এরিয়াটা বের হয়ে যায়। বোঝা যাচ্ছে ভাইয়া? তাহলে আমরা এখানে cos x dx, এই ফাংশনটাকে 0 থেকে π/2 রেঞ্জের মধ্যে যে ফাংশনটার এরিয়া আসবে, সেই এরিয়াটাকে 2 দিয়ে গুণ করে ফেললে টোটাল এরিয়াটা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এবার এখানে আসি। এখানে sin x এর ইন্টিগ্রেশনের ভ্যালু কত? যেটা হচ্ছে মাইনাস cos x, আপার লিমিট হচ্ছে পাই, লোয়ার লিমিট হচ্ছে 0। খেয়াল করো তো ভাইয়া, মাইনাসটা যদি বাইরে চলে আসে আর লিমিটটা যদি আমরা ইনপুট দিয়ে দেই, তাহলে হচ্ছে cos পাই মাইনাস হচ্ছে কি? cos 0। খেয়াল করো তো, cos পাই যেটা, cos পাই এর ভ্যালু কত ছিল? which is -1। তাহলে এখানে আসবে হচ্ছে -1 মাইনাস cos 0 ভ্যালু কত? 0 ভ্যালু হচ্ছে 1। তাহলে এখানে মাইনাসটা থেকে যাচ্ছে বাহিরের, -1 which is -2। তাহলে আউটপুট আসছে হচ্ছে 2 বর্গ একক। তাহলে এখান থেকে এতটুকুর সাইনের 0 থেকে পাই রেঞ্জের মধ্যে sin x এর বক্ররেখার কার্ভের এরিয়া যেটা, সেটা হচ্ছে 2 বর্গ একক। আবার এখানে আসো,
cos x, কাউকে ডিফারেন্সিয়েট করলে কি cos x পাওয়া যেত? হ্যাঁ, sin x। তাহলে sin x আপার লিমিট হচ্ছে π/2 আর লোয়ার লিমিট হচ্ছে 0। তাহলে খেয়াল করো তো ভাইয়া, এখন যদি আমরা লিমিট ইনপুট দেই sin π/2 মাইনাস sin কত? 0। sin π/2 90 ডিগ্রি ভ্যালু, sin π/2 এর ভ্যালু ছিল হচ্ছে কত? 1 মাইনাস sin 0 এর ভ্যালু কত ভাইয়া? which is 0। তাহলে এখানে আসতেছে হচ্ছে কত? 1 বর্গ একক। মানে এখান থেকে এতটুকুর এরিয়া হচ্ছে 1 বর্গ একক। তাহলে এই টোটালটা যদি আমাদের পেতে হয় তাহলে 2 ইনটু 1, 2 ইনটু এই পোরশনটাকে যদি গুণ করে ফেলি তাহলে 2 বর্গ একক হচ্ছে মাইনাস π/2 থেকে π/2 এর রেঞ্জের মধ্যে cos x এর কার্ভের এরিয়াটা কত সেটা।